রক্তের সম্পর্ক আর রাখতে চাই না, 2 বছরেই মানুষ চিনলেন কেন অভিমানী অনুব্রত। টাকা তুলছেন মেয়রের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দপ্তরের। শুনে কি বললেন ফেরহাদ? ক্যামাক স্ট্রিটে অভিষেক বক্সির সাক্ষাৎ, পুজোর পরেই মেগা বৈঠক কালীঘাটে। পুজোর আগে সুখবর, উচ্চ প্রাথমিকে নিয়োগে কাউন্সেলিং এর দিন ঘোষণা। সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে অভিষেক, প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে দেব। অনুমতি দিলেন না জেলা শাসক, 112 ফুটের দুর্গা নিয়ে আতান্তরে রানাঘাটের পুজো কমিটি। পুজোয় ভাসবে দক্ষিণবঙ্গ, কোন কোন জেলায় ঘনাবে দুর্যোগ, দেখে নিন আবহাওয়ার বড় আপডেট। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 2 বছর পর জেল থেকে ফিরেছেন, গ্রামের বাড়ির দুর্গাপুজোতেও যাবেন, কিন্তু আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাগঢাক না করেই একথা স্পষ্ট জানিয়ে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। একই সঙ্গে অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর দুর্গাপুজোয় গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারবেন না তিনি, কারণ তার আর্থিক অবস্থাও আর আগের মতো নেই। অনুব্রতর জেল যাত্রার পর থেকেই তার ঘনিষ্ঠদের অভিযোগ ছিল, নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনো সহযোগিতা পাননি কেষ্ট। এদিন সম্ভবত সেই অভিমানই ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়। জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এদিন হাটসারেন্দি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে যান অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা জানান, সপ্তমীর দিন গ্রামের বাড়ির পুজো দেখতে আসবেন তিনি। অনুব্রত বলেন, আমি আসব মায়ের কাছে, মাকে প্রণাম করব, চলে যাব। 2 বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত। এদিন তাকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা। অনুব্রত বলেন, আমার পৈতৃক বাড়ি, আমার দাদু বাবা এই গ্রামে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, তাই গ্রামের বাড়িতে এলাম, পুজোয় সপ্তমীর দিন আসব। একই সঙ্গে অনুব্রত জানিয়ে দেন, এবার আর খাওয়া দাওয়া করাবো না, আমার আর্থিক অবস্থা সেরকম নেই। অনুব্রতকে প্রশ্ন করা হয়, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তার কথা হলো কিনা। জবাবে অনুব্রত বলেন, গ্রামের গরিব মানুষদের সঙ্গেই আমার যোগাযোগ, রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না। প্রসঙ্গত, জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসেও আক্ষেপের সুরেই অনুব্রত বলেছিলেন, পাপের শাস্তি পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল খোদ মেয়র ফেরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী এই কলকাতা পুরসভার আধিকারিকের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ জানান। যদিও এ বিষয়ে কোনো কিছু জানেন না বলেই দাবি করেছেন মেয়র ফেরহাদ হাকিম। অভিযুক্ত ওই অফিসারের নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিমের ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি পদে কর্মরত রয়েছেন। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে অনেকের থেকেই টাকা তুলেছেন ওই অফিসার। সূত্রের খবর, ওই অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জমা পড়ে। এরপরই শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকেই পুরসভার ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। যদিও মেয়র ফেরহাদ হাকিম এদিন বিধানসভায় জানিয়েছেন, আপনাদের কাছ থেকে আমি শুনলাম, এ বিষয়ে আমার কিছু জানা নেই। যদি কোনো অভিযোগ থাকতো তাহলে আমাকে সরাসরি বললেই হতো, আমি তদন্ত করতাম। পুরসভার ওই আধিকারিক দুর্নীতিতে জড়িত বলে তিনি আগেই জানিয়েছিলেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। বৈঠক করলেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে ওই বৈঠক হয়। সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সাম্প্রতিক তৃণমূলের রাজনীতিতে নিঃসন্দেহে বৃহস্পতিবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পর্যবেক্ষণ দলের মধ্যে দুটি আলাদা বৃত্ত তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে কান পাতলে কখনো গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে আসছে, তো আবার কখনো আদি নব্য কাঁটায় দীর্ণ সংগঠন। ওয়াকিবহাল মহলের মত, দলের শীর্ষ নেতারাও বোধহয় এখন তা উপলব্ধি করছেন এবং তারা মনে করছেন দুই নয়, দলের মধ্যে একটাই বৃত্ত হওয়া প্রয়োজন। তা না হলে সংগঠিত দল হিসেবে লড়াই করা অতটাও সহজ হবে না। পুজোর পরই কালীঘাটে মেগা বৈঠক ডাকতে চলেছে তৃণমূল। এদিন এ নিয়ে দুই নেতার কথা হয় বলে খবর। এছাড়া নতুন একগুচ্ছ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, সংগঠনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। তবে
ওয়াকিবহাল মহলের দাবি রদবদল নিয়ে ধীরে চলো নীতির পক্ষে তৃণমূলের একটি বড় অংশ। আগামী 2রা অক্টোবর দেশের বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে দলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে আগামী কর্মসূচির প্রস্তুতি খসড়া নিয়ে আলোচনা করেন বর্ষিয়ান নেতা সুব্রত বক্সী। পুজোর পর কালীঘাটে তৃণমূলের একটি মেগা বৈঠকও হবে বলে সূত্রের খবর। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। পুজোর আগেই হাসি ফুটছে চাকরি প্রার্থীদের মুখে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য আগেই প্যানেল প্রকাশিত হয়েছে। বুধবার তা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী শূন্য পদের সংখ্যা 14,339। তবে হাইকোর্টের নির্দেশে বুধবার 14,052 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আর শুক্রবার নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা করা হলো। পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং। আগামী 3রা অক্টোবর থেকে কাউন্সেলিং হবে। পুজোর আগে দুদিন হবে কাউন্সেলিং, তারপর আবার অক্টোবরের শেষ সপ্তাহে। এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে 3 এবং 4 অক্টোবর অর্থাৎ পুজোর আগের দুদিন হবে কাউন্সেলিং, তারপর আবার পুজোর পর 4 দিন কাউন্সেলিং 24, 25, 28 এবং 29 অক্টোবর। তারপর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। তবে 14,052 জনের নিয়োগের পরও শূন্যপদ থাকবে, কারণ মোট শূন্যপদের সংখ্যা 14,339। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ খবর। সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদকে এবার রাখা হলো পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে। লোকসভার গত অধিবেশনে অভিষেকের ভাষণ নজর কেড়েছিল গোটা দেশের। তারপরেই গুরুত্বপূর্ণ কমিটিতে তার উত্তরণ বেশ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার মন্ত্রক ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ গিয়েছে বিজেপির লোকসভার সাংসদ ভর্তৃহরি মাহতাবের কাছে। স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ বিজেপি নিজেদের দখলেই রেখেছে। রাধামোহন দাস আগরওয়াল এবং রাধামোহন সিং যথাক্রমে স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন। তবে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পেয়েছেন কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর। ওই কমিটিতেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রানাঘাটের 112 ফুটের দুর্গা প্রতিমার পুজোর অনুমোদন দিলেন না জেলা শাসক। ফলে পুজোর ভবিষ্যৎ ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। সোমবার অনুমতি নিয়ে শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। প্রশাসনের থেকে এই অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিটি। মঙ্গলবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে এই মামলা ওঠে। সেদিন বিচারপতি জেলা শাসককে নির্দেশ দেন যে তাঁর নির্দেশ মতনই পুজো হবে। নদিয়া জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার কারণে এই বিশাল মূর্তির পুজোর অনুমতি দেওয়া হলো না। মঙ্গলবার আদালতে পুজো কমিটি জানায় প্রতি বছর তারা পুজো করেন, সেক্ষেত্রে বাধা দেওয়া হয় না। এবার দমকল এবং বিদ্যুৎ দপ্তর অনুমতি দিলেও স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি। তারা জেলা শাসকের কাছে অনুমোদন চান, তাতেও অনুমতি মেলেনি। তারা জানান ইউনেস্কো এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই বিষয় জানানো হয়ে গিয়েছিল। তাঁদের প্রতিনিধি আসবেন পুজোয়। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ইনিংসে বিধ্বস্ত বাংলা। জেলায় বানভাসী পরিস্থিতি। তার মধ্যে ডিভিসির জল ছাড়ার জেরে জলযন্ত্রণার ছবি একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, টানা বৃষ্টির ছেদ পড়লেও এখনই দুর্যোগ কাটছে না। আবহাওয়ার নতুন স্পেলে এবার ফের কোমর বেঁধে নামতে চলেছে বৃষ্টি। শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর বৃষ্টির ব্যাপকতা কমবে। অক্টোবরের 1 তারিখ থেকে 2 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কেমন থাকবে পুজোর আবহাওয়া? হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুসারে পুজোর 4 দিন অর্থাৎ 5 থেকে 9 অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 10ই অক্টোবর থেকে 13ই অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়। পুজোর মরশুমে বিরাট কিছু বৃষ্টি হবে না। 5 থেকে 9 উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গুজরাট, উপ হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, কোঙ্কন এবং গোয়া
মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে ভারতের বেশ কিছু জায়গায় বর্ষা অত্যন্ত সক্রিয়। গত কয়েকদিন একাধিক রাজ্যে অবিরাম বৃষ্টিপাত সত্ত্বেও ভারতের আবহাওয়া বিভাগ ফের 17 রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি আরও জানিয়েছে যে এই সপ্তাহে দেশের কিছু অংশ থেকে বর্ষার বিদায় ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই গোটা দেশ থেকে পাততাড়ি গোটাতে পারে বর্ষা, তবে তার আগে এখনও বৃষ্টির বড় খেল বাকি। এর পাশাপাশি অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উপ হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর মহালয়ার দিন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।